এখানে যারা আছেন কেউ ঋণ খেলাফি না। ঋণ খেলাফি হয়ে কে সংসদ নির্বাচন অংশগ্রহণ করতে পারে না, সেইখানে ঋণ খেলাফিদের সংসদ কি করে হয়? আমি অনুরোধ করব আপনি এই শব্দটি এখান থেকে এক্সপান্স করেন। এখানে কিন্তু আমরা নির্বাচনের আগেও ঋণ খেলাপিদের বিরুদ্ধে কথা বলেছি, ঋণ খেলাপিদের নমিনেশন দেওয়া হয়েছে। নির্বাচনের পরেও আমি আমার প্রথম অধিবেশনের বক্তব্য এইখানে মাননীয় অনেক সম্মানিত সংসদ সদস্য তাদের কত কত ঋণ খেলাপি রয়েছে সেই সংখ্যা আমি উল্লেখ করি। এখন এই সংসদে যদি আমরা ঋণ খেলাপিদের ঋণ খেলাপি বলতে না পারি এই সংসদে, তাহলে মাননীয় স্পিকার আমরা আর কোথায় বলবো? ফলে মাননীয় স্পিকার আপনার কাছে অনুরোধ থাকবে যে যদি এই ধরনের শব্দ বলা হয়েও থাকে সেটা আসলে এক্সপান্স হওয়ার মতো কোনো বক্তব্য নয়। এখানে যারা আছেন কেউ ঋণ খেলাফি না। নির্বাচনী আইন, রিপ্রেজেন্টেশন অফ পিপুলস অর্ডার এবং অন্যান্য বিধিমালায় অনুসারে যারা ঋণ খেলাফি আদালত কর্তৃক সাব্যস্ত হবে, ঘোষিত হবে, তারা দে আর ডিসকোয়ালিফাইড, তারা এমপি হিসেবে নমিনেশন দিতে পারবে না, অবৈধ। নির্বাচিত হয়ে এসছে তার মানে ঋণগ্রস্ত হতে পারে, নট ঋণ খেলাফি। এখন যদি এখানে কেউ ক্লেম করে যে এই সংসদের ঋণগ্রস্তদের ঋণ খেলাফিদেরকে নমিনেশন দেওয়া হয়েছে, এটা কোনো লিগ্যাল ইন্টারপ্রিটেশনের ঠিক না। যাদেরকে নমিনেশন দেওয়া হয়েছে তাদের মধ্যে কারো কারো বিরুদ্ধে ব্যাংকের মামলা ছিল, অন্যান্য প্রাইভেট পক্ষের মামলা ছিল, সেগুলো ডিসপোজড অফ হয়ে গেছে ইন দ্য হাইকোর্ট। যখন হাইকোর্ট সুপ্রিম কোর্ট থেকে সেটা ডিসপোজড অফ হয়ে যায় এবং তাকে লেজিটিমেট ক্যান্ডিডেট হিসাবে ডিক্লেয়ার করা হয়, সে আর ঋণ খেলাপি নয় এবং তারা এখানে ইলেক্টেড হয়ে এসছে। এখন আমরা কেন বলছি এটা ঋণ খেলাপিদের সংসদ? কেউ কেউ ঋণগ্রস্ত হতে পারে ব্যবসা বাণিজ্য করতে যেয়ে,